আমরা এই আন্দোলনকারীর সাধারণ মানুষের স্বার্থে রাজনৈতিক কোনো উদ্দেশ্য নয়। বর্তমানে এসএসসি ও দাখিল পরীক্ষা চলছে এবং আগামীকাল অনার্স ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে লালমনিরহাট জেলা সদরে। এই পরীক্ষার্থীর দুর্ভোগ ও জনসাধারণের চলাচলের কথা বিবেচনা করে আমরা পাটগ্রাম সংগ্রাম উন্নয়ন পরিষদ এর নেতৃবৃন্দের কাছে বিনীত অনুরোধ জানাই, রেল অবরোধ কর্মসূচিটি অনির্দিষ্টকালের জন্য প্রত্যাহার করা হোক। প্রিয় লালমনিরহাট জেলাবাসী, আসসালামু আলাইকুম। আমরা বুড়িমারি টু ঢাকা আন্তনগর ট্রেন আন্দোলন বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে আপনাদের সকলকে, মিডিয়া কর্মী ভাইদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এ পর্যায়ে আমাদের সংবাদ সম্মেলনে আমাদের সংবাদটি উপস্থাপন করছেন আমাদের সমন্বয়কদের মধ্যে অন্যতম জনাব মোহাম্মদ ফারুক হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সংবাদ সম্মেলন 23শে এপ্রিল 2025 রোজ বুধবার। প্রিয় লালমনিরহাট জেলাবাসী, সম্মানিত মিডিয়া কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইরা শুভেচ্ছা নেবেন। আপনারা ইতিমধ্যেই অবগত আছেন, বুড়িমারি টু ঢাকা আন্তনগর ট্রেন বাস্তবায়ন আন্দোলন পরিষদ দীর্ঘদিন ধরে বুড়িমারি এক্সপ্রেস এবং লালমনি এক্সপ্রেস ট্রেন দুটি সরাসরি বুড়িমারি থেকে ঢাকা চলাচলের দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছে। এই ধারাবাহিক আন্দোলনের ফলে বুড়িমারি রেল স্টেশনে অবকাঠামোগত উন্নয়নের কাজ সম্পন্ন হয়েছে এবং সীমিতভাবে বুড়িমারি এক্সপ্রেস এর শাটল ট্রেন চালু করা হয়েছে, যা আমাদের আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ সাফল্য। তবে কিছু অসাধু দ্বিমুখী কর্মকর্তার প্রতিশ্রুতির ফাঁদে পড়ে আমরা একাধিকবার আন্দোলন থেকে বিরত থেকেছি, যার ফলে এখনও আমাদের মূল দাবি বুড়িমারি থেকে সরাসরি ঢাকাগামী আন্তনগর ট্রেন চালুর বাস্তবায়ন হয়নি। আমরা বরাবরই আন্দোলনের পূর্বে কালীগঞ্জ থেকে বুড়িমারি পর্যন্ত সকল সমন্বয়কের সঙ্গে পরামর্শ করে একত্রিতভাবে কর্মসূচি চালিয়ে গেছি। সম্প্রতি পাটগ্রাম সংগ্রাম উন্নয়ন পরিষদ নামে একটি নতুন সংগঠন রেল যোগাযোগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন। এই ঘোষণাটি আমরা সাধুবাদ জানিয়ে একমত পোষণ করছি। আমাদের বিশ্বাস, রেল সড়ক উভয় পথ একসঙ্গে অবরোধ করা হলে দাবির বাস্তবায়ন আরও জোরদার হতো। তবে আমরা এই আন্দোলনকারীর সাধারণ মানুষের স্বার্থে রাজনৈতিক কোনো উদ্দেশ্য নয়। বর্তমানে এসএসসি ও দাখিল পরীক্ষা চলছে এবং আগামীকাল অনার্স ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে লালমনিরহাট জেলা সদরে। এই পরীক্ষার্থীর দুর্ভোগ ও জনসাধারণের চলাচলের কথা বিবেচনা করে আমরা পাটগ্রাম সংগ্রাম উন্নয়ন পরিষদ এর নেতৃবৃন্দের কাছে বিনীত অনুরোধ জানাই, রেল অবরোধ কর্মসূচিটি অনির্দিষ্টকালের জন্য প্রত্যাহার করা হোক। আমরা সবসময় ঐক্যবদ্ধভাবে জনগণের কল্যাণ শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাস করি এবং ভবিষ্যতেও এই দাবিকে সামনে রেখে আন্দোলন চালিয়ে যাব ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আমরা পরবর্তীতে তাদের সঙ্গে সমন্বয় করে বৃহত্তর আন্দোলন সর্বস্তরের সব দলের মানুষ দলমত নির্বিশেষে কিভাবে করা যায় আমরা পুনরায় আবার তাদের সঙ্গে যোগাযোগ করে আমরা এটা বাস্তবায়ন করার চেষ্টা করব। প্রশ্নটা আবার করেন। প্রশ্নটা করার পর তবে বলি পরবর্তী সময়ে। আচ্ছা, আমরা আবারও আন্দোলন করতে হবে। হ্যাঁ,
ধন্যবাদ। আমাদের এক সংবাদকর্মী প্রশ্ন করেছেন যে আপনারা কি আবারও আন্দোলনে যাবেন কিনা। হ্যাঁ, অবশ্যই আমরা আন্দোলনে যাব এবং সেটা সকলের সমন্বয়ে আমরা আন্দোলন করব, যাতে করে আমরা এই যে আন্দোলনটা করে আসছি এটা যাতে বাস্তবায়ন করতে আমরা পরবর্তীতে বড় ধরনের কর্মসূচি হাতে নেব। যেমন ধরুন, আপাতত আমরা যেটা মনে করছি যে লং মার্চ করার চিন্তা ভাবনা করছি। হাতীবান্ধা, পাটগ্রাম, কালীগঞ্জ, আমরা এখান থেকে যদি হাজারখানিক লোক আমরা লালমনিরহাট বিভাগীয় যে প্রধান রয়েছে সে অফিস ঘেরাও, পাশাপাশি তিস্তা যে ব্যারেজ রয়েছে লালমনিরহাটের, সেখানে যদি আমরা অবরোধ করে সকল যোগাযোগ পথ আমরা যদি বন্ধ করে দেই, তাহলে আমাদের এই আন্দোলনটা আরও সফলভাবে আমরা সফলতা পাবো বলে আমি মনে করছি। এজন্য সকলেরকে আমাদের সমন্বয়কের পক্ষ থেকে সকলকে আহ্বান জানাবো যে সামনে যে আমরা আন্দোলন করব বৃহত্তরভাবে, সেখানে সকলকেই আমাদের লালমনিরহাট জেলার 4 উপজেলার সকলকেই একতভাবে ওই আন্দোলনে অংশগ্রহণ করবেন এই কামনা করছি আর কি আপনাদের সকলের কাছে। ধন্যবাদ।